আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতেছি। এই যে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যাই কিছু করেন, এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে রক্তক্ষরণ করে এ দেশকে বাঁচিয়ে রাখছে, আপনি তাদেরকে করিয়েন না। তাদেরকে এই রক্তক্ষরণকে বঞ্চিত করিয়েন না, কারণ তারা অনেক কষ্টের বিনিময়ে এই দেশকে রক্ষা করছে। কিন্তু আপনি একজন আইন উপদেষ্টা, বাংলাদেশের আইন উপদেষ্টা। আমি মূর্খ মানুষ, তেমন কিছু আমার ভাষা হয়তো ভালো নাও হইতে পারে। আমি আপনাকে বলছি, আপনি অবশ্যই এই ছাত্রদের রক্ত বিধা যাইতে দিয়েন না, কারণ তারা এই রক্তের বিনিময় এই দেশটাকে দ্বিতীয় স্বাধীন করা হয়েছে। কিন্তু আপনি আইন উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশের একজন অভিভাবক। বাংলাদেশের একজন অভিভাবক আপনি। আল্লাহ পাক আপনাকে বানাইছে। আপনি অবশ্যই একটু খেয়াল করে, যাতে আমাদের এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা যাতে ঠিকমতো আবার পুনরায় ঠিকমতো কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা যাতে করতে পারে। কিন্তু আপনি ভারতের কিছু পক্ষে নিয়ে কিছু টাকার লোভে, অর্থর লোভে আপনি যে এগুলা করতেছেন, এটা করা ঠিক হবে না। আপনি কোনো লোভ করিয়েন না। আবার এটাও খেয়াল রাখেন, এই ছাত্ররা কিন্তু দেশের বর্তমানে এই ছাত্ররা কিন্তু এই দেশের অনেক উন্নতমান ছাত্ররা। আর বাংলাদেশের মানুষ এমন কিছু করতে পারে, এটা খেয়াল করবেন। আপনাকে যেভাবে বসা নিয়েছে, আবার আপনাকে নামাইতেও কিন্তু বেশি সময় লাগবে না, কারণ বাংলাদেশের মানুষ কিভাবে কি করতে হয় এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আপনি যে করতেছেন, এই যে এতগুলো মানুষ এখনো জেলে পড়ে আছে, আপনি তাদের জন্য কি উদ্যোগ নিছেন? তাদের জন্য তো আপনি কোনো উদ্যোগ নেন নাই। অনেকগুলো আসামি দেখতেছি আওয়ামী লীগের দোসরা ছিল, তারা আজকে আওয়ামী লীগের করে ভেজ পাল্টায় এখন তারা বিভিন্ন কোয়ালিটিতে তারা অবস্থান করতেছে। কেন করতেছে? আপনি একজন বাংলাদেশের অভিভাবক, আইন উপদেষ্টা, আপনি এটাকে কেন উদ্যোগ নিতেছেন না? এটা অবশ্যই আপনি উদ্যোগ নেন। এই জন্য আপনাকে বলছি, আপনি অবশ্যই এই জিনিসগুলা উদ্যোগ নেন, না হলে কিন্তু আপনার ওই জায়গায় থাকা হবে না। আপনাকে ওই জায়গার থেকে আবার টেনে হেসড়ে নামাবে এই বাংলাদেশের ছাত্র জনতা এবং যত সারা বাংলাদেশের যত মানুষ আছে। আপনাকে ওখান থেকে টেনে নামাতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনি এখনও ভারতের রয়্যাল হিসেবে তাদের সাথে আপনি আদান প্রদান করতেছেন। আর মাননীয় বাংলাদেশের মানুষ, আপনারা এই যে ইলিয়াস হোসেনে একটা ভিডিও ছাড়ছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। দেখে এগুলার থেকে আপনারা সচেতন হন, দয়া করে সচেতন হন আপনারা। না হলে কিন্তু এই দেশে রক্ষা করা যাবে না। আমি
আমার কথা শেষ করছি। আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।